Hi, dear student. Welcome to your YouTube channel WAPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। তো আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা। আশা করি, প্রার্থনা করি তোমাদের নতুন বছর ভালো কাটুক। তোমাদের যে লক্ষ্য, তোমাদের যে উদ্দেশ্য, তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন তোমাদের বাস্তবায়িত হোক, তোমাদের লক্ষ্য পূরণ হোক, এই আশা রাখি, এই প্রার্থনা করি। তো আমি তোমাদের সাথে আজকের এই ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, আর্টিকেল 19-এর পার্ট 2। আর্টিকেল 19-এর আমি প্রথম ক্লাস আমি নিয়েছি, যে প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি আর্টিকেল 19-এ আমাদেরকে কি অধিকার দেওয়া হয়েছে এবং স্পেসিফিক্যালি আলোচনা করেছি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট টু অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন এবং মুভমেন্ট, এই তিনটে রাইট। তো এই যে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক, এবং তোমরা অবগত আছো যে আমি তোমাদের সাথে এই চ্যানেলে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের যে তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই তথ্যগুলো হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের। ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত যে বইটা আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রিসোর্স। আমরা প্রত্যেকেই এই বইটা ফলো করে থাকি, প্রত্যেকের কাছেই রয়েছে এই বইটা, কিন্তু এই বইটা আমাদের প্রত্যেকের কাছে থাকলেও এই বইটা নিয়ে আমরা কিন্তু কী থাকি, কিছু কনফিউজড থাকি। কনফিউশনটা কি, যে আমার ডাব্লিউবিসিএস এর জন্য এই বইয়ের কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে, এবং যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই চ্যাপ্টারগুলোর কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কীভাবে পড়তে হবে। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য। তো ইতিমধ্যেই আমি তোমাদের সাথে বেশ কিছু চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি। আমি আলোচনা করছি এই মুহূর্তে ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটসের আমি যে রাইটটা এখন আলোচনা করছি তোমাদের সাথে সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম। কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে কিছু তথ্য আমি শেয়ার করতে চাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটাই যে 2021 WBCS এক্সামের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স ইতিমধ্যেই আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে। তো যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোর্স দেখতে পাচ্ছ, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি WBCS 2022। যে কোর্সটা হচ্ছে WBCS এক্সামের ওপর একটা ডিটেলস কোর্স, যেখানে আমি ডিটেলসে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের টপিকগুলো তোমাদের সাথে। তো এই যে কোর্সে আমি রয়েছি, যেখানে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ঠিক একই রকমভাবে আরও কিছু কোর্স, যে কোর্স 2021 WBCS এর এক্সামের ওপর লঞ্চ করা হয়েছে, সেরকমই দেখতে পাচ্ছ ট্রায়াম্প টু WBCS প্রিলিমস 2021-এর ওপর কোর্স 100 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। তো এই কোর্সে আনএকাডেমির যারা টপ এডুকেটার, যারা দক্ষ এডুকেটার এক্সপিরিয়েন্স, তারা তোমাদের পড়াবেন, তোমাদের গাইড করবেন যে 2021 WBCS এর জন্য তোমরা কীভাবে নিজেদেরকে তৈরি করবে। ঠিক এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা WBCS এর ওপর 90 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স, যেটা যে কোর্সে আনএকাডেমির যারা এডুকেটর রয়েছেন, দক্ষ এক্সপিরিয়েন্সড, তারা তোমাদের সাথে যে তথ্যটা আলোচনা করবেন এই কোর্সে, সেটা হচ্ছে এনসিআরটিও একটি গুরুত্বপূর্ণ রিসোর্স আমাদের বলতে পারো কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে এনসিআরটি, কারণ আমরা প্রত্যেকেই চেষ্টা করি এনসিআরটি পড়তে, এনসিআরটি কভার করতে। তো এনসিআরটি নিয়ে এখানে আলোচনা হবে, যেখানে আলোচনা করা হবে সায়েন্সের সাবজেক্ট, যেখানে আলোচনা করা হবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো। তো এনসিআরটির ওপর এই কোর্সটা WBCS এক্সামের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স। তো এই কোর্সটাও স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। 20 ডিসেম্বর থেকে আরও একটি কোর্স স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে 250 ডেজের ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস। ঠিক আছে, WBCS 2022 প্রিলিমসের ওপর 250 ডেজের হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। তো এই কোর্সগুলো, যেগুলো WBCS এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আরও একটি কোর্স যেটা WBPSI, ঠিক আছে, WBPSC-SI ফুড, ঠিক আছে, PSC-SI ফুডের ওপর এই যে কোর্স, যেটা হচ্ছে 120 ডেজের হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ কোর্স, যেটা হচ্ছে PSC-SI ফুডের ওপর।
পিএসসি এসআই ফুডের ওপর এই যে কোর্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, যে কোর্সটাও স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে পিএসসি এসআই ফুডের ওপর। তো এই কোর্সগুলো তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি ডব্লিউবিসিএস এসআই ফুড, এই পরীক্ষার প্রস্তুতিগুলোকে মাথায় রেখে এই কোর্সগুলো লঞ্চ করা হয়েছে। তাই এই কোর্সগুলোতে তোমরা জয়েন করো, এনরোল করো এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতি আরও ভালো এবং আরও বলতে পারো মজবুত করে তুলো। ঠিক আছে, তো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে হবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে এনরোল করে এই কোর্সগুলোর যে এই ক্লাসগুলো করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো এবং মজবুত করে তুলো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, সেই টপিকটা হচ্ছে রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 পার্ট 2। পার্ট 2তে আমি 3টে রাইটস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই 3টে রাইটস হচ্ছে কি, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু মুভমেন্ট এবং রাইট টু অ্যাসোসিয়েশনস। ওকে, তো আমরা প্রত্যেকে জানি যে আর্টিকেল 19-এ আমাদেরকে কি দেওয়া রয়েছে, 6 ফ্রিডম। সেই 6 ফ্রিডম কি, রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু মুভমেন্ট, রাইট টু রিসাইড অ্যান্ড রাইট টু প্রফেশন। তাহলে এই যে 6 ফ্রিডম আমাদের আর্টিকেল 19 থেকে দেওয়া হয়েছে, যেখানে পার্ট 1-এ আমি তোমাদের সাথে আলোচনা করেছি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো আজকে পার্ট 2-তে আমি তোমাদের সাথে আলোচনা করব আরও 3টে ফ্রিডম, যে 3টে ফ্রিডম আমাদের আর্টিকেল 19 থেকে দেওয়া হয়েছে। সেই 3টে ফ্রিডম কি, সেই 3টে ফ্রিডম হচ্ছে রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু অ্যাসেম্বলি এবং রাইট টু মুভমেন্ট। তো এই 3টে ফ্রিডম নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে। তো প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব ফ্রিডম অফ অ্যাসেম্বলি। ফ্রিডম অফ অ্যাসেম্বলি মানে কি, সমবেত হওয়ার অধিকার। ঠিক আছে, সমবেত হওয়ার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার। তো আর্টিকেল 19 যেখানে আমাদেরকে যে রাইটটা দেওয়া হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, সমবেত হওয়ার অধিকার। ওকে, তো দেখো বলা হচ্ছে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইথাউট আর্মস। তো আর্টিকেল 19-এ আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেটা কি, সে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। তো আর্টিকেল 19-এ আমাদেরকে এই অধিকারটা দেওয়া হচ্ছে নিরস্ত্রভাবে, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। ঠিক আছে, এবং দেখো বলছে ইট ইনক্লুডস রাইট টু হোল্ড পাবলিক মিটিং, ডেমনস্ট্রেশনস অ্যান্ড টেক আউট প্রসেশনস। তাহলে এই যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ঠিক আছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই অধিকারের অধীনে আমরা যে অধিকারগুলো ভোগ করে থাকি সেই অধিকারগুলো কি, দেখো বলছে রাইট টু হোল্ড পাবলিক মিটিং করার, ঠিক আছে, ধর্ণা দেওয়ার, এবং কি বলছে রাইট টু টেক আউট প্রসেশনস। ঠিক আছে, রাইট টু টেক আউট প্রসেশন। তাহলে এই যে মিটিং করার, ধর্ণা দেওয়ার, প্রসেশন বার করার এই যে অধিকার, এই অধিকার আমরা পেয়ে থাকছি ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই অধিকারের অধীনে। তাহলে এই যে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এই অধিকারের অধীনে আমরা যে অধিকারগুলো পেয়ে থাকি সেই অধিকার কি, পাবলিক মিটিং, ডেমনস্ট্রেশন এবং টেক আউট প্রসেশনস। কিন্তু দেখো বলছে দিস প্রভিশনস ডাজ নট প্রোটেক্ট ভায়োলেন্ট, ডিসঅর্ডারলি অর রায়োটাস অ্যাসেম্বলিজ। ঠিক আছে, এই অধিকার আমাদেরকে, এই যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই অধিকার আমাদেরকে এই অধিকার দেয় না যে আমরা বিশৃঙ্খলভাবে বা হিংসাত্মক কি হচ্ছে বলো ভাবে সমবেত হচ্ছি, বা দেখা যাচ্ছে দাঙ্গা করার জন্য সমবেত হচ্ছি, রায়োটাস অ্যাসেম্বলিজ। ঠিক আছে, তাহলে হিংসার জন্য আমরা দলবদ্ধ হচ্ছি, আমরা দাঙ্গা করার জন্য দলবদ্ধ হচ্ছি, এই অধিকার কিন্তু আমাদেরকে ফ্রিডম অফ অ্যাসেম্বলি দেয় না। কারণ ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা আমাদেরকে দিচ্ছে সেটা কি বলো, পিসেবলি এবং হচ্ছে কি উইথাউট আর্মস। তাই দাঙ্গা করার জন্য আমরা সমবেত হচ্ছি বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য আমরা সমবেত হচ্ছি বা হিংসা করার জন্য আমরা সমবেত হচ্ছি, এই অধিকার কিন্তু আমাদেরকে ফ্রিডম অফ অ্যাসেম্বলি দেয় না। কারণ ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা বলছে সেটা কি, পিসেবলি অ্যান্ড উইথাউট আর্মস। দেখো বলছে ওয়ান দ্যাট কজেস ব্রিচ অফ পাবলিক পিস অর ওয়ান দ্যাট ইনভলভস আর্ম। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ঠিক আছে, সমবেত হওয়ার অধিকার আমাদেরকে এই অধিকার দেয় না যে পাবলিক পিস, যে যে শৃঙ্খলা, ঠিক আছে, যে শৃঙ্খলা সেটাকে ডিস্টার্ব করার জন্য সমবেত হওয়ার অধিকার আমাদেরকে দেয় না।
ঠিক আছে, ব্রিচ অফ পাবলিক পিস, ঠিক আছে, তাহলে জন যে শৃঙ্খলা, ঠিক আছে, জন যে শৃঙ্খলা সেটাকে ডিস্টার্ব করার জন্য, সেটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সমবেত হওয়ার অধিকার আমাদের দেয় না। তাহলে আমাদেরকে যে সমবেত হওয়ার অধিকার দেওয়া হচ্ছে সেটা কি, সেটা বলছে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে। তাহলে এই যে সমবেত হওয়ার অধিকার, এই অধিকারের অর্থ এটা নয় যে আমরা দাঙ্গা করার জন্য সমবেত হব। সমবেত হওয়ার অধিকার মানে এটা নয় যে আমরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য আমরা সমবেত হব। সমবেত হওয়ার অধিকার মানে এটা নয় যে আমরা হিংসা করার জন্য সমবেত হব। তাই সমবেত হওয়ার অধিকারের অর্থ এটা নয় যে আমরা জন যে শৃঙ্খলা রয়েছে সেটাকে ডিস্টার্ব করার জন্য, সেটাকে ক্ষতি করার জন্য আমরা সমবেত হব। ঠিক আছে, তো দেখো বলছে দিস রাইট ডাজ নট ইনক্লুড দ্য রাইট টু স্ট্রাইক, এবং এটাও বলা হচ্ছে যে এই যে রাইট, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই অধিকারের অর্থ এটাও নয় যে রাইট টু স্ট্রাইক। হ্যাঁ, আমরা ডেমনস্ট্রেশন, পিকেটিং আমরা করতে পারি, বাট নট রাইট টু স্ট্রাইক। তাই এই যে অধিকার ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ঠিক আছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই অধিকারের অধীনে আমরা রাইট টু স্ট্রাইক এই অধিকারটাও কি বলো আমরা পাই না। ঠিক আছে, তো দিস রাইট ডাজ নট ইনক্লুড দ্য রাইট টু স্ট্রাইক। হ্যাঁ, আমরা ডেমনস্ট্রেশন করতে পারি, আমরা পিকেটিং করতে পারি অবভিয়াসলি, বাট নট রাইট টু স্ট্রাইক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যেটা আমাদেরকে সংবিধান থেকে আর্টিকেল 19 থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এটা জানি যে এই যে অধিকারগুলো আর্টিকেল 19-এ যে অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এই অধিকারগুলো অ্যাবসলিউট নয় যে আমরা যা খুশি তাই করতে পারি না। এই অধিকারগুলো স্টেট, ভারত রাষ্ট্র চাইলে কি করতে পারে, রেস্ট্রিক্ট করতে পারে বা লিমিট করতে পারে। ঠিক আছে, এই অধিকারগুলোর ওপর ভারত রাষ্ট্র কি আনতে পারে, রেস্ট্রিকশন আনতে পারে, লিমিটেশন আনতে পারে। ঠিক আছে, এবং এটা আমরা জেনেছি যে এই যে রেস্ট্রিকশন বা লিমিটেশনের গ্রাউন্ড, সেটা সংবিধানে আর্টিকেল 19-এ বলে দেওয়া আছে। তাই আর্টিকেল 19-এ এই রাইটসগুলোকে রেস্ট্রিক্ট করার, লিমিট করার যে গ্রাউন্ড বলা আছে, সেই গ্রাউন্ডেই কি করতে পারবে, স্টেট এই রাইটগুলোকে রেস্ট্রিক্ট করতে পারবে। তো ফ্রিডম অফ অ্যাসেম্বলির ক্ষেত্রে রেস্ট্রিকশনসগুলো কি বলা আছে, তো দেখো ফ্রিডম অফ অ্যাসেম্বলির ক্ষেত্রে রেস্ট্রিকশনসগুলো বলা আছে সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অর্ডার ইনক্লুডিং মেনটেনেন্স অফ ট্রাফিক ইন দ্য এরিয়া কনসার্ন। তাহলে এই যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে আমরা যে গ্রাউন্ডে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো, যে গ্রাউন্ডে আমরা এই অধিকারটাকে আমরা সীমাবদ্ধ করতে পারবো, সেই গ্রাউন্ড কি, সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অর্ডার ইনক্লুডিং মেনটেনেন্স অফ ট্রাফিক ইন দ্য এরিয়া কনসার্ন। ঠিক আছে, তাহলে সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অর্ডার, এই গ্রাউন্ডে আমরা এই অধিকারটাকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, মানে রেস্ট্রিকশন আনতে পারবো। তাহলে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই অধিকারটার ওপর রেস্ট্রিকশন আমরা আনতে পারবো কি গ্রাউন্ডে, সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অর্ডার। ওকে, ক্লিয়ার? নেক্সট এবার আমরা যে অধিকারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সংগঠন গড়ার অধিকার। তাহলে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এই অধিকারটাও আমাদেরকে দেওয়া হচ্ছে আন্ডার আর্টিকেল 19। তো চলো আমরা ডিটেলসে দেখে নিই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এই অধিকারটা আমাদেরকে কিভাবে দেওয়া হয়েছে বা এই অধিকারের মিনিংটা অ্যাকচুয়ালি কি। তো দেখো বলছে অল সিটিজেন হ্যাভ দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটি। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো রকম সংগঠন, ঠিক আছে, আমরা গঠন করতে পারবো, এবং কি সমবায় সমিতিও আমরা গঠন করতে পারবো। তাহলে এই যে রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি, এটা কিন্তু অ্যাড হয়েছে 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তো অল সিটিজেন হ্যাভ দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটি। তো এই যে কোঅপারেটিভ সোসাইটি, এই টার্মটা আর্টিকেল 19-এ ইনক্লুডেড হয়েছে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তাহলে অল দ্য সিটিজেন হ্যাভ দ্য রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশন, সংগঠন করার অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এখানে কি বলছে দেখো, ইট ইনক্লুডস দ্য রাইট টু ফর্ম পলিটিক্যাল পার্টিজ, কোম্পানিজ, পার্টনারশিপ ফার্মস, সোসাইটিজ, ক্লাব, অর্গানাইজেশন, ট্রেড ইউনিয়ন অর এনি বডি অফ পার্সন। তাহলে এই যে বলছে যে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশন, সংগঠন গড়ার অধিকার। তাহলে এই যে অধিকার, এই অধিকারের অধীনে আমরা যে অধিকারগুলো ভোগ করব, সেই অধিকারগুলো কি, যে আমরা পলিটিক্যাল পার্টিও ফর্ম করতে পারি, আমরা কোনো কোম্পানিও ফর্ম করতে পারবো, আমরা পার্টনারশিপে কোনো ফার্মও ফর্ম করতে পারবো, সোসাইটি ফর্ম করতে পারবো, ক্লাব ফর্ম করতে পারবো, অর্গানাইজেশন মানে এনজিও ফর্ম করতে পারবো, ট্রেড ইউনিয়ন ফর্ম করতে পারবো, এবং যে কোনো
বলতে পারো বডি অফ পার্সনস আমরা ফর্ম করতে পারবো। তাহলে এই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সংগঠন গড়ার অধিকার, যেখানে সোজা কথায় বলতে পারি যে যেখানে রাজনৈতিক দল থেকে পাড়ার ক্লাব আমরা গঠন করতে পারবো, ঠিক আছে। তো এই যে অধিকারটা, এই অধিকারটাও কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 19, ফ্রিডম অফ ফর্ম অফ অ্যাসোসিয়েশন, সংগঠন গড়ার অধিকার। যে অধিকারে আমরা পলিটিক্যাল পার্টিও ফর্ম করতে পারি, কোম্পানি ফর্ম করতে পারি, ক্লাব ফর্ম করতে পারি, এনজিও ফর্ম করতে পারি, এক্সেট্রা। কিন্তু এই অধিকারটাও আমাদেরকে অ্যাবসলিউট সেন্সে দেওয়া নেই। এই অধিকারটাকেও আমরা কি করতে পারি, রেস্ট্রিক্ট করতে পারি, লিমিট করতে পারি। আর রেস্ট্রিকশন লিমিটেশনের গ্রাউন্ড সেটা আর্টিকেল 19-এই বলে দেওয়া রয়েছে। তো সেই রেস্ট্রিকশন বা লিমিটেশনের গ্রাউন্ড কি, দেখো বলছে এখানে সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি। তাহলে সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি, এই গ্রাউন্ডে আমরা এই রাইটটাকে কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে আবারও বলছি, আর্টিকেল 19-এ আমাদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারগুলো একটাও কিন্তু আমাদেরকে অ্যাবসলিউট কি সেন্সে দেওয়া নেই। প্রত্যেকটা অধিকারকেই ভারত রাষ্ট্র কি করতে পারবে, রেস্ট্রিক্ট করতে পারবে, লিমিট করতে পারবে। কিন্তু হ্যাঁ, রেস্ট্রিকশন বা লিমিটেশনের গ্রাউন্ড কি হবে সেটাও কিন্তু সংবিধানে বলে দেওয়া আছে। সংবিধানে যে গ্রাউন্ড নির্দিষ্ট করে দেওয়া রয়েছে সেই গ্রাউন্ডেই আমরা কি করতে পারবো, এই রাইটগুলোকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো। সংবিধানে যে গ্রাউন্ড বলে দেওয়া নেই সেই গ্রাউন্ডের বাইরে গিয়ে আমরা মানে সংবিধানে যে গ্রাউন্ড বলে দেওয়া রয়েছে সেই গ্রাউন্ডের বাইরে গিয়ে আমরা কোনো রেস্ট্রিকশনস আমরা এই রাইটগুলোর ক্ষেত্রে আনতে পারবো না। তো দেখতে পাচ্ছ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যে রাইটটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো কোন গ্রাউন্ডে, সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি। ওকে, তো চলো নেক্সট রাইটটা নিয়ে আলোচনা করি। নেক্সট রাইটটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট। ফ্রিডম অফ মুভমেন্ট মানে কি, চলাফেরার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার। তো দেখো বলছে দিস ফ্রিডম এন্টাইটেল এভরি সিটিজেন টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এই যে আর্টিকেল 19 যেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট, তো এই অধিকারে আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে আমরা কি করতে পারবো, চলাফেরা করতে পারবো ভারতবর্ষে, ইন্ডিয়ান টেরিটরিতে। দেখো বলে দিচ্ছে মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। তো এই যে ফ্রিডম অফ মুভমেন্ট, এই অধিকারে আমরা ভারতবর্ষে, ভারত ভূখণ্ডে স্বাধীনভাবে কি করতে পারবো, চলাফেরা করতে পারবো। যেখানে বলা হচ্ছে দেখো হি ক্যান মুভ, মানে একজন ব্যক্তি হি ক্যান মুভ ফ্রিলি ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার অর ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইথিন আ স্টেট। তাহলে এই অধিকারে আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, এবং উইদিন স্টেট একটা প্লেস থেকে আরেকটা প্লেসে। তাহলে ভারতবর্ষে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা, যেখানে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, এবং উইদিন স্টেট একটা প্লেস থেকে আরেকটা প্লেসেও আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কিন্তু আবারও বলছি, এই যে অধিকার, রাইট টু মুভমেন্ট, ঠিক আছে, রাইট টু মুভমেন্ট, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, এই অধিকারটাও কিন্তু অ্যাবসলিউট নয়। তো এই অধিকারটাকে আমরা কি গ্রাউন্ডে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো, তো সেটা একবার দেখে নিই। তো দেখো বলছে দ্য গ্রাউন্ড অফ imposing reasonable restriction on this freedom are two. ওকে, ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে দ্য ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক অ্যান্ড দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব। তাহলে এই অধিকারটাকে আমরা যে দুটো গ্রাউন্ডে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, মানে কি জনস্বার্থে, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার শিডিউল ট্রাইবের ইন্টারেস্টে, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব, ঠিক আছে। তাহলে শিডিউল ট্রাইবের, ঠিক আছে, যে স্বার্থ, সেই স্বার্থকে প্রোটেক্ট করার জন্য আমরা এই যে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট সেটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো। তো এই যে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব, ঠিক আছে, এই গ্রাউন্ডে আমরা কেন এই রাইটটাকে রেস্ট্রিক্ট করব, তার কারণটাও দেখো বলা হচ্ছে দ্য এন্ট্রি অফ আউটসাইডার ইন ট্রাইবাল এরিয়া ইজ রেস্ট্রিক্টেড to protect the distinctive culture, language, custom and the manners of scheduled tribe and to safeguard their traditional vocations and property against exploitations। ঠিক আছে, তাহলে এই যে ফ্রিডম অফ মুভমেন্ট এটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো ফর দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব।
কেন? তার কারণটা হচ্ছে এটাই যে ট্রাইবাল এরিয়ার যে নিজস্বতা, সেই নিজস্বতাটাকে কি করার জন্য বলো, বাঁচানোর জন্য, প্রোটেক্ট করার জন্য। ট্রাইবাল যে কালচার রয়েছে, ট্রাইবাল যে ভকেশনস রয়েছে, তাদের যে কাস্টমস রয়েছে, তাদের যে ম্যানার্স রয়েছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? যাতে ট্রাইবাল এরিয়াতে, ঠিক আছে, আউটসাইডাররা গিয়ে যাতে তাদের যে নিজস্বতা, তাদের যে নিজস্ব কালচার, ঠিক আছে, সেটা যাতে কি না হয় বলো, যাতে সেটা ডিস্ট্রয় না হয়। তাহলে ট্রাইবাল যে কালচার, ট্রাইবাল যে ইন্টারেস্ট, সেটাকে প্রোটেক্ট করার জন্যই ট্রাইবাল এরিয়াতে, ঠিক আছে, ট্রাইবাল এরিয়াতে মুভমেন্ট কি হতে পারে, রেস্ট্রিক্ট হতে পারে আউটসাইডার। মানে কি, ওই এরিয়ার যারা বাসিন্দা নয়, ওই এরিয়ার যারা বলতে পারো মানুষ নয়, ঠিক আছে, তাদের মুভমেন্ট ওই এরিয়াতে কি করা যেতে পারে, রেস্ট্রিক্ট করা যেতে পারে। কি কারণে? ট্রাইবাল যারা পিপল, তাদের যে কালচার, তাদের যে ইন্টারেস্ট, সেটাকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? তাহলে এই যে রাইট টু মুভমেন্ট, এই অধিকারটা আমরা কি কারণে আমরা রেস্ট্রিক্ট করতে পারি? একটা হচ্ছে জনস্বার্থ, ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, আর একটা হচ্ছে ইন্টারেস্ট অফ ট্রাইবাল পিপল, ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব। তো কেন ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব আমরা এই রাইটটাকে আমরা প্রোটেক্ট করছি? তার কারণটা হচ্ছে এটাই যে শিডিউল ট্রাইব বা ট্রাইবাল যারা পিপল, তাদের যে কালচার, তাদের যে ইন্টারেস্ট, সেটাকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা তোমাদের সাথে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 19-এর আরো দুটো ফ্রিডম নিয়ে। একটা হচ্ছে ফ্রিডম অফ রিসাইড অ্যান্ড সেটেলমেন্ট, আর একটা হচ্ছে ফ্রিডম অফ প্রফেশনস, ঠিক আছে? তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, অ্যাসেম্বলি, আর হচ্ছে মুভমেন্ট। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট দুটো ফ্রিডম নিয়ে, যে দুটো ফ্রিডম আমাদের আর্টিকেল 19 থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আবারও বলবো যে আনএকাডেমি তোমরা জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো। আনএকাডেমি জয়েন করে, সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের মতো করে রুটিন তৈরি করে এখানে তোমাদের যে এক্সাম প্রিপারেশন, সেই এক্সাম প্রিপারেশনটাকে স্টার্ট করো। তুমি এখানে তোমার মতো করে কোর্স চুজ করো, ব্যাচ চুজ করো, এডুকেটেড চুজ করে তুমি তোমার এখানে পড়াশোনাটা তোমার মতো করে স্টার্ট করো। এবং অবশ্যই যেখানে তুমি নিজেকেই নিজে কি করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে যে তুমি কতটা তৈরি হয়েছো, তোমার কোথায় দুর্বলতা রয়েছে। তো সেইগুলো চেক করার জন্য যে সিস্টেম রয়েছে, আমাদের যে সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে কি কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট। এই যে ফিচার্সগুলো, যে ফিচার্সগুলো তোমাকে এটা বুঝতে সাহায্য করবে যে তুমি তোমার যে ড্রিম যে এক্সাম, তার জন্য তুমি কতটা তৈরি হয়েছো, ঠিক আছে? তো এই যে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো, এই সার্ভিসগুলো, এই বেনিফিটগুলো তুমি পেয়ে যাবে আনএকাডেমির সাবস্ক্রিপশন নেওয়ার ফলে, ঠিক আছে? এবং বলে রাখি যে এখানে যে প্রত্যেকটা কোর্স যেটা লঞ্চ করা হয়, সেটা স্ট্রাকচার্ড ওয়েতে, মানে কি, যেখানে একটা রুটিন ফলো করে, একটা সিলেবাস ফলো করে, যেখানে আমরা কি করে থাকি, ক্লাস নিয়ে থাকি, ওকে? এবং বলে রাখি আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার, যেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যাচ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ইন্টারভিউ প্রিপারেশনস। তো আমরা ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আমরা তোমাদেরকে গাইড করব, যাতে তুমি ইন্টারভিউতে গিয়েও যাতে তুমি তোমার বেস্ট যাতে পারফরমেন্সটা যাতে দিয়ে আসতে পারো, ওকে? তো এই সমস্ত যে ফিচার্স যে বা বেনিফিট তুমি সমস্ত এক্সামের ক্ষেত্রে পেয়ে যাবে, WBCS, WB টেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SI, WBP, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এবং এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে জাস্ট আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়ার মাধ্যমে। এবং সেই সাবস্ক্রিপশন প্ল্যান কি রয়েছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার এবং 2 ইয়ার। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে এই কোড rahul101। rahul101, this is my referral code. If you use this referral code, you get maximum 10% discount on your subscription. এবং এই সাবস্ক্রিপশন তোমরা EMI তেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড, ঠিক আছে? ডেবিট কার্ডের ক্ষেত্রে অবশ্যই HDFC ব্যাংক হতে হবে, ক্রেডিট কার্ড অল ব্যাংক, ক্রেডিট কার্ড অল ব্যাংক, ঠিক আছে? তো এই যে সাবস্ক্রিপশন তোমরা EMI তেও দিতে পারবে। তো জয়েন অ্যান একাডেমি, সাবস্ক্রাইব অ্যান একাডেমি অ্যান্ড মেক ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস, ওকে? তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর্টিকেল 19-এর আরও দুটো রাইট নিয়ে। একটা হচ্ছে রাইট টু রিসাইড অ্যান্ড সেটেলমেন্ট, আর একটা হচ্ছে রাইট টু প্রফেশনস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।